আমি বারবার ছুটে আসি আমার এই মুরব্বির কাছে, আমাকে আসলে আমার ভালো লাগে। তো উনি দেখছেন, উনি কোনো সকালে ফজরের নামাজ পড়ে মাঠে আসেন, আর মাগরিবের নামাজের সময় উনি বাসায় যান। আপনি দেখেন ওনার শরীর থেকে ঘাম ঝরছে, উনি অনেক কষ্ট করেন। তো কাকা, এবারে আপনি কী কী চাষ করেছেন? এবার করেছি আপনার আউশ করেছি 1 বিঘে, আবার 1 বিঘের ওই পাতা ফেলেছি ওই জায়গায়, যাবেন ওই পাতা জায়গায় বলতে যাবেন? চারা? জি, আচ্ছা আচ্ছা। ওখানে ফেলেছি। এখন ওই রোয়াও হয়ে গেছে 10 কাঠা, আর হয়তো আগামী পরশু দিন আর 10 কাঠা রোবো। আবার আহ, এই এই পাতা ফেলা হয়েছে, এরপরে এই খোলা ফেলে দিয়েছি। এটা এইসবে ভেন্ডি, ওই তলায় পাট রয়েছে সব কেটে। এই আমার আবার পিছনে পাট, আমার পিছনে জি, পাট, ওই ওই আঙ্কেলের। হ্যাঁ, তারপরে এই যে পিছনে ভেন্ডি, কলা গাছ, এগুলো সবই তো আপনার, না? জি সব আবার কি হ্যাঁ। এইসব আবার কেটে আবার ওই শ্রাবণ মাসের হয়তো 15 তারিখে পাতা ফেলবো। ওই 15 তারিখের ভিতরে পাতাটা গজায় উঠলে ওই পয়লা ভদরে আল্লাহ দিল সব যা হোক আর না হোক সব কেটে আবার সব আমন আমন ধান রুইয়ে দেবো। দিলে আল্লাহ পাক ভালো করলে ওই আমন ধান কেটে আবার হয়তো ইরির সিজনে চলে যাব। তার আগে আবার হয়তো আবার সবজিতে আবার কিছু দিন থাক, ওই 2 মাস 2.5 মাস থাক। তার মানে আপনি ধান, পাট, সবজি, কলা সব কিছু চাষ করেন? সব কিছু কম বেশ সবটাই করি। বরবটি বরবটি আছে আপনার ওই জায়গায়, লাল শাক আছে, সবুজ শাক আছে। তারপরে আপনার ওই বাড়ে কচু আছে, সার কচু ওই বাড়ে আছে। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ওই ওই পাশে ওই ছিল কলা গাছ ছিল 4 কাঠা, তার মধ্যেও ওই ভেন্ডি দোয়া আছে আপনার, এই বরবটি আছে, লাল শাক আছে। তো ওর মধ্যে কলা গাছ পোতার পরে 4 কাঠা জমিতে ওই পাতলা পাতলা করে দিলাম লাল শাক দিয়ে কিছু কিছু বেশি দিলাম, দিয়ে আবার হালকা হালকা করে বেশি দিলাম। তাই 4 কাঠা জমিতে প্রায় আবার আপনার 12-13 কেজি শাকের দানা হয়েছে। ওই শাকের দানা ধরেন 400 টাকা করে পাইকুড়ি দিয়ে দিয়েছি, তাহলে আবার কলার খরচ উঠে গেছে। এখন দেখা যাচ্ছে ও যা হবে সবটাই লাভ। কত টাকা লাভ হবে? লাভ হবে কলা যা বেচতে পারবো সেই যে টাইম উঠবে সেই টাইম যা বেচো সব লাভ। অনুমান? অনুমান এখন ধরেন ওতে 100 কান্দি কলা আছে, 100 গাছ আছে, 5 কাঠা জমিতে 100 গাছ আছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার ধরেন 10 কেজি যদি কলা হয় 10 টাকা করে হলে 100 টাকা। তো মানে 110কে 10টা 1000 টাকা হবে ওতে আল্লাহ ভালো করলি। আচ্ছা, তার মানে কয় কাঠা জমি? 5 কাঠা। 5 কাঠা। তো 5 কাঠা জমিতে ওনার 10,000 টাকা লাভ, তার মানে 20 কাঠাতে 40,000 টাকা লাভ। জি, কৃষিতে লস আছে? লস নাই? কিছুদিন লস হয়, একটাই যায় একটাই আসে, একটাই যায় হয়তো একটাই আসে। ভাগ্যে যদি আগামী গিয়ে যদি না হয়, তাই যদি না হয় তো মানুষ টিকে থাকতে তো পারবে না। আবার এটাই হয়তো লস হলো, একটা পরে হয়তো আল্লাহ দিল্লি সেটা আবার উঠে যাবে, উঠতেই হবে, তার হলে হবে না। আচ্ছা, দেখছেন, আপনারা শুনছেন, আমরা চাকরি কি করে লেখাপড়া শিখে সবাই খালি করে চাকরি করব চাকরি করব চাকরি করব। আরে ভাই, চাকরিতে কি আছে? ওনার কাছে শিখেন, এই আঙ্কেলের কাছে শিখেন কৃষিতে কেমন লাভ। কৃষিতে প্রচুর লাভ, আমি দেখি তো। উনি পরিশ্রম করেন, ওনার নিজস্ব জমি আছে, পরিশ্রম করেন, লাভও করেন। তা ধৈর্য ধরতে হয়, পরিশ্রম করতে হয়, পরিশ্রম করলে লাভ আসবে। কি আঙ্কেল, তাই না? জি জি। আচ্ছা। তো এই সবাই যে হ্যাঁ। 1 মাসের মধ্যে আমরা যে সহ্য করি, তাহলে আপনার দেখা যাচ্ছে 12 মাসে 1 বছর। হুম। তা 12 মাসের মধ্যে গড় গড়ানি দেখা যাচ্ছে 1 মাস বাদ যায়। আর 17 থেকে 25 দিনের মধ্যে আমরা শাক বললে সে শাকটা সুন্দরভাবে তুলে বেশি দিতে পারি। দেওয়ার মানে পরে আবার দেখা যাচ্ছে আবার ওই কিছু ঘাস পোড়া দিয়ে ভুঁইটা পরিষ্কার করে দিয়ে আবার বুনি। এইভাবে দেখা যাচ্ছে আপনার এই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, অগ্রহায়ণ পর্যন্ত শাকের চাষটা খুব ভালো হয়। তারপরে আবার একটু ভাইরাস এসে হয় না। তারপর এই পালং শাক, আপনার ওই বাটি শাক, ওই অন্য অন্য শাক তারপরে আবার চলে আসে। আর কারোর ওই কড়া দিন বাদ যায় পালং শাক। আর এই ফাল্গুনিতে নিয়ে আবার এই কলমি শাক নিয়ে ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত আবার চলবে। যখনই হিমালয় এসে যাচ্ছে কলমিটা আর হবে না, মরে যাবে গাছ। আচ্ছা, হিমেল বলতে উনি ঠান্ডা হিমেল বলতে কুয়াশা। ঠান্ডা 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 যখন পড়ে, ঠান্ডাকালে কুয়াশা পড়ে, কুয়াশা পড়লে কলমি শাকটা হয় না। তো উনি দেখেন, ওনার কাছে শুনলেন কত সুন্দর, কতগুলো আবাদ উনি করতে পারেন। তো এই যে লাল শাক আপনি চাষ করেন, লাল শাক এই বীজ বোনার থেকে কয়দিন লাগে আপনার? বীজ বোনার দিকে ওই যে যেটা সাদা আছে আমরা বলি ঢুল্লা, হ্যাঁ। ওটা আপনার 17 দিনের থেকে 25 দিনের মধ্যে ভুঁই পরিষ্কার করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর আর যদি মনে করি আমি তুলবো, তো একদিনই তোলা যাবে। তো একদিনে তো সব তোলা সম্ভব না, আমরা কৃষক মানুষ। ওই টাইমের মধ্যে 1-2 ঘন্টার মধ্যে যা হয় হয়তো লোক পাওয়া যায় না। আর ওই
এছাড়া ওই লালটা আর 10 দিন আগ পিছ হয়ে যায়, এটা লম্বা হয়ে ওটা, ওটা একটু লম্বায় কম। ওটা ধরেন 1 মাস 10 দিনের মধ্যে ওটা পরিষ্কার করে দেওয়া যায়। তবে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এর মধ্যে যদি কার্তিক মাসটা শুধু যদি বীজ করি, শুধু শাকেরই যদি বীজ করি, মনে করি আর কিছু করবো না, ওই শাকের বীজ প্রচণ্ড বীজ হবে। 1 বিঘে ভুঁইতে নিম্ন 6 মণ বীজ হবে। ওই হিমালয়ের ঠান্ডায় ওই বীজ নষ্ট হয় না, এটা পোকামাকড় লাগে না। একবার যে কটা দানা গাছপালা দিলে সেই কটা দানাই হতে হবে। তা 6 মণ বীজের দাম ধরেন নিম্ন, আমরা যখন খেতে ভেঙে বাড়ি নিয়ে যাবো তখন 400-350 টাকা ওরা বাড়িতে নিয়ে যাবে কেজি? কেজি। আর ওরা নিয়ে গেলে এখন 600-500 টাকা ওরা আবার বেচবে। আচ্ছা, 400 টাকা যদি কেজি হয় তাহলে মনে করেন এক মণের দাম কত হচ্ছে? 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা। তাহলে উনি যদি 6 মণ হয়, 33 শতাংশ বিঘাতে 6 মণে 5 মণই ধরলাম, তাহলে 5 কুড়ি 1 লাখ, 1 লক্ষ টাকা। তো খরচ হবে কত? খরচ সর্দির সাথে খুব একটা হয় না, ওই নিড়নটা ওই সময় আপনার লাগে না, এন্ডিন ফেন্ডিন কিছু লাগে না। ওই যে কার্তিক মাস থেকে ওই পৌষ মাসের মধ্যে যে বীজটা উঠানো হয়, ওতে কোনো খরচ নেই, কোনো ঝামেলা হয় না। ওর আগে থাকতে ওই 1টা মাস, কার্তিক মাসটা তখন শীত পড়ে না, ওই 1টা মাস একটু করতে হয়। তবে সবাই তো ওই করতে চায় না, ওই যে গুঁড়ো জিনিস, তো গুঁড়ো জিনিস সবাই পরিষ্কার করতে চায় না। কিন্তু আমাদের এই 12 মাস করি বলে আমাদের কিছু কিছু করতে হয়, না করলে হয় না। আমাদের 10 কাটা করলেও আমরা 10 কাটা করি, যে নিজের হয়, আবার হয়তো কিছু বেশি দিলাম। ওই যেমন 13 কেজি হয়েছে, আমি হয়তো 5 কেজি রেখে 7 কেজি বেশি দিচ্ছি। আচ্ছা, এই আঙ্কেল বলতেছে যে তেমন কোনো খরচ হয় না, লাল শাকের বীজের কথা বলছে। উনি একটা কথা বলছেন ইন্ডিল। ইন্ডিল অর্থ হচ্ছে বিষ। আমরা যে কীটনাশক ব্যবহার করি, উনি কৃষক মানুষ, উনি ওই বিষকে ইন্ডিল বলছেন, মানে বিষ। তেমন বীজ দিতে হয় না, তেমন পরিশ্রম তেমন নেই, কিন্তু একটাই পরিশ্রম, ওই লাল শাকের বীজটা ছোটো ছোটো দানা, তো এই জন্য পরিষ্কার করার ঝামেলা হয়। কিন্তু পরিষ্কার করলে উনি যদি বলছে, আচ্ছা 1 বিঘা মাটিতে 33 শতকে সর্বোচ্চ কত টাকা খরচ হয়? সর্বোচ্চ হলে এখন চাষবাস দিয়ে 4 থেকে 5 হাজার টাকার বেশি আর হয় না। আচ্ছা, যাই আমি 10,000 টাকায় ধরলাম নাকি? জি, তো 10,000 টাকা খরচ করলে 1 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছেন যে কৃষি কত লাভজনক। এই যে বীজ, যারা বীজ চাষ করে, বীজ উৎপাদন করে, এই যে এই মুরব্বীরা, এই আঙ্কেলেরাই কিন্তু বীজ উৎপাদন করে। তাই আসুন আমরা ওনাদের সঙ্গে থাকি, ওনাদেরকে আপন করে নিই, ওনাদেরকে আপন করে নিয়ে ওনাদের পাশে দাঁড়াই। ওনাদের যদি পাশে আমরা দাঁড়াতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলায় সোনায় পরিণত হবে। তাই আসুন আমরা সবাই ওনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, এবং বাংলাদেশের কৃষিকে বিশ্বের দরবারে পৌঁছিয়ে দিই। ধন্যবাদ। এই যে কলা গাছ লাগাইছি, আপনার এই কলা গাছগুলো রাস্তা পড়িয়ে দিয়েছে। এই কলা গাছগুলো লাগাইছি, আবার তো প্রায় 10 কানি কলা বেচা হয়ে গেছে। 10 কানি কলা বেচা